দুঃখের বিষয় হচ্ছে এই নাস্তিকগুলো, এই কাফেরগুলো, এই মুশরিকগুলো আমার আল্লাহকে চিনতে পারলো না। এজন্য ইমাম আবু হানিফা বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে চিনল অবশ্যই সে তার প্রতিপালককে চিনল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে চেনার জন্য পৃথিবীর সবকিছু নিয়ে গবেষণা করার প্রয়োজন নেই। জাস্ট আপনি নিজেকে নিয়ে একটু গবেষণা করুন, রিসার্চ করুন। মেডিকেল সায়েন্সের তথ্য অনুসারে আমাদের যে জিহ্বাটা আছে, এই জিহ্বার উপর আল্লাহ রাব্বুল আলামিন 7 নালিকা বিছিয়ে রেখেছেন। এই 7 নালিকাকে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করেছেন। কোথাও রেখেছেন সুইটনেস, কোথাও রেখেছেন মিষ্টি, কোথাও রেখেছেন পেনশো, কোথাও রেখেছেন তিতা। যখন আমরা খাবারটা খাই, এই খাবারটা কোন স্বাদের হবে, এই 7 নালিকার মাধ্যমে আমরা ওই খাবারের স্বাদটা বুঝতে পারি। চিল্লা বলেন আল্লাহু আকবার। নাস্তিকরা বলে, উই ডোন্ট বিলিভ দ্যাট উই নট সি, আমরা যা দেখি না তা বিশ্বাস করি না। এটা ভুল থিওরি, মিথ্যা থিওরি। এমন অনেক বিষয়ও আছে নাস্তিকরা যা দেখে না কিন্তু বিশ্বাস করে। যেমন এই মহাবিশ্বের ইউনিভার্স, মহাবিশ্বের বিস্তৃতি কিভাবে হয়েছে, এটা নাস্তিকরা দেখেনি, কিন্তু নাস্তিকরা কি করে? বিশ্বাস করে। বিজ্ঞান একটা থিওরি লিখে গিয়েছে, ওইটাই নাস্তিকরা বিশ্বাস করে। ঠিক কিনা বলেন? নাস্তিকরা চায়, অ্যাথিস্টরা চায়, মুশরিকরা চায় ইসলামের আলোকে নিভিয়ে দিবে, ইসলামকে দমিয়ে রাখবে, ইসলামের গণজোয়ারকে থামিয়ে দিবে। তারা মনে করেছে এক হাদিকে শহীদ করে ইসলামের গণজোয়ারকে থামিয়ে দিবে, এক হাদিকে শহীদ করে ইসলামকে নিভিয়ে দিবে। তারা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম 28 নং পারা 11 নং পৃষ্ঠায় সূরাতুস সফের মধ্যে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চিল্লা বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, এই কাফেরগুলো চায়, এই মুশরিকগুলো চায়, এই নাস্তিকগুলো চায় ইসলামের আলোকে নিভিয়ে দিবে, আল্লাহর আলোকে নিভিয়ে দিবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন চান ইসলামকে গোটা বিশ্বময় আলোকিত করার জন্য। ঠিক কিনা বলেন?